মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। রক্তক্ষয়ী যুদ্ধের পরও ইরানকে থামানো যায়নি। প্রশ্ন একটাই, এই আগুন কি এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? পরমাণু ইস্যুতে দীর্ঘ সংঘাতের পরও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের লাগাতার হুমকি উপেক্ষা করে তেহরান অবিচল রয়েছে তাদের পরমাণু কর্মসূচিতে। বরং উল্টো পথে হাঁটছে ইরান, সামরিক শক্তি আরও বাড়াচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের বিভিন্ন শহরে একযোগে ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে। তেহরানের দাবি, সবই আত্মরক্ষামূলক প্রস্তুতি। তেহরান, ইস্পাহান, মাশহাদ থেকে শুরু করে একাধিক শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে অঞ্চল। ঠিক তখনই ইসরায়েল সতর্ক করছে, যে কোনো মুহূর্তে আকস্মিক হামলা হতে পারে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ হলেও অবস্থান গোপন রাখা হয়েছে। পাশাপাশি রাশিয়ার সহায়তায় ৩টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান, যা পশ্চিমাদের চোখে সন্দেহজনক। একদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নেই। অন্যদিকে ইসরায়েল ট্রাম্পকে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করার প্রস্তুতিতে ব্যস্ত। এমনকি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি ইরানে হামলার কথাও বলেছেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরান কি শুধু শক্তি প্রদর্শন করছে, নাকি নীরবে আরেকটি যুদ্ধের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে?